অন্তর্বর্তী সরকারকে হামের টিকা সংকটের বিষয়ে সতর্ক করতে একাধিক চিঠি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশি ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। দুপুরে ঢাকায় ইউনিসেফ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। অন্তর্বর্তী সরকার টিকা কেনার প্রক্রিয়ায় পরিবর্তন আনায় দেশের সময় মতো টিকা আসেনি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দেশে হাম পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত 15 মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা 450। এর মধ্যে 80 জনের হামে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা 57,856। হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিবিড় পর্যবেক্ষণ ও জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে। তবে এত মৃত্যু আক্রান্তের ঘটনা তো আর হুট করে ঘটে না, এর পেছনেও কারণ থাকে। গত কয়েকদিন ধরে বেশ আলোচনায় তাই হামের টিকা কেনায় বিলম্ব। যেহেতু ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশ টিকা কেনে, সেক্ষেত্রে আলোচনায় স্বভাবতই উঠে আসে তাদের নাম। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। এবার সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানালো ইউনিসেফ। বাংলাদেশে তাদের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, শুধু চিঠি দিয়েই অন্তর্বর্তী সরকারকে তারা সতর্ক করেনি। তারা সংশ্লিষ্টদের সাথে একাধিক বৈঠকে এর গুরুত্ব বুঝিয়েছিলেন। From 2024 into 2025 into 2026, repeatedly warning. The actual notification of the outbreak comes from the health system. At the same time, I can tell you, I sat with the interim advisor and the staff on at least 10 occasions, and the staff, between me and the staff, sitting, saying, we are worried. সংবাদ সম্মেলনে জানানো হয়, টিকা কেনায় বাজেট কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল টিকা সংগ্রহের পদ্ধতি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্তটি নিয়েছিল অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর টিকা কেনার প্রক্রিয়ায় দেরির কারণও সেটিই ছিল বলে জানান ইউনিসেফ প্রতিনিধি। Any government can decide to go to open tender for any item. What matters is the timing. Because an open tender, particularly for vaccines, we know from experience, will take more than a year. ইউনিসেফ স্বচ্ছ পদ্ধতিতে বিশ্বের বেশিরভাগ দেশের পক্ষ থেকে টিকা সংগ্রহ করে উল্লেখ করে টিকার সংকট ও হামে শিশু মৃত্যুর ঘটনা তদন্তে সরকারের যে কোনো উদ্যোগকে স্বাগত জানান সংস্থাটির প্রতিনিধি। UNICEF will assist with the truth and evidence of the truth. That is what we will provide in terms of the voice that was raised. Again, governments all over the world make decisions. I don't agree with all of them, but that is their mandate, not mine. সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।